তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তাহমিনা এই কি করতেছ? এটা কলা খাওয়াই দিতেছ নাকি? হ্যাঁ আমার বউকে কলা খাওয়াই দিতেছি। এটা কি তোমার বউ? হ্যাঁ। কি এত বড় কলা খাওয়াই দিতেছ? তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে তাহমিনা এবং আপনার নাম কি? আপনার নাম কি? নওশিন। ও আর আপনার নাম কি? তামিম। তামিম। ও কিন্তু আগে নাম আসলে তাহমিনা নাকি? জি। তো প্রিয় দর্শক দেখতেছেন কত বড় বড় কলা খাওয়াই দিতেছে একজন বউ একজন স্বামীকে। আসলে কতটা ভালোবাসে। তো আপনার স্বামী যে আপনি খাইবেন না কথা কইবেন কোনটা? খাইবেন কথা কইবেন। আচ্ছা তো এই যে আপনার স্বামী, এটা তো স্বামী নাকি? হ্যাঁ। স্বামী মানেন? অবশ্যই। হ্যাঁ স্বামী তো মানবেই। স্বামী মানি। আচ্ছা তো মানবুড়ি দেন নাকি মাঝে মধ্যে? না দেয়, মাঝে মাঝে কামড় দেয়। মাঝে মধ্যে কামড় দেয়? হ্যাঁ এই যে কই আল্লাহ করছে নাকি হ্যাঁ খামসিও দেয়। আর প্রিয় দর্শক দেখতেছেন কত বড় বড় কলা। তো এই যে আপনারা শুনে আইসেন না, এদিকে তাকান হ্যাঁ এই যে আপনারা তো স্বামী স্ত্রী বলতেছেন। হ্যাঁ। তো একটা স্বামী এবং একজন স্ত্রী তাদের মধ্যে যে একটা চাহিদা আছে, ঠিক আছে, সেই সুখটা কি আপনার স্বামী আপনাকে দিতে পারে? সুখ না দিলে কেউ থাকতো? সুখ না দিলে তো অবশ্যই থাকতো না। তার মানে বুঝে নেবেন যে সুখ দেই দেখে থাকে। সুখ দেন দেখে থাকে। তো সুখটা দেন কি দিয়ে আসলে সেটা যদি বলতেন। হ্যাঁ সুখটা কিভাবে দেয়? ওটা আমাদের পার্সোনাল ম্যাটার, কারোর কাছে বলার মতো প্রয়োজন বোধ করি না। মানে কারোর কাছে বলতে চাচ্ছেন না যেহেতু এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা তো জানি একটা মেয়ে আর একটা ছেলে আসলে কোনোদিনও সম্ভব না সুখ দেওয়ার। তো আপনি কেমনে সুখ দিতেছেন? আরে ভাই বললাম তো যে সব মেটার নিয়ে কথা বলতে পারতেছি না, তারপরে কেন এক প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে পারতেছি? জি আমি অনেক সুখী আছি। অনেক সুখী আছে? তো ভবিষ্যতে আপনাদের বাচ্চা হইব কিভাবে? যেভাবে হওয়ার হবে। সত্যি বলতো? না হইলে পালক আনুম, কোনো সমস্যা। এই তো একটা কথা বলেছেন, কারেক্ট কথা, পালক নিয়ে আসবেন। হ্যাঁ। তো পালক নিয়ে আসতে হলেও তো অনেক কিছু লাগে, বা নিজেরা চলেন কিভাবে সেটা যদি একটু বলতেন। এই যে পাশে গার্মেন্টস আছে, ওখানে কাজ করি, ভালো ইনকাম হয়। আপনারা নিজেরা তো গার্মেন্টসে চাকরি করে খাইতে পারেন না, আবার পালক এনে বাচ্চারা খাবেন কেমনে? আমরা কি একবারও বলছি যে আমরা খাইতে পারি না? আমরা যেটুক খাই ওটুক আলহামদুলিল্লাহ। তো কি খান একটু উঠেন তো ধ্যান তো কি রাখছেন আজকে? শুধু কলাই খান নাকি? জি না। দর্শক দেখেন কত বড় বড় কলা, বিশাল সাইজের কলা। তো রাখছেন কি আজকে? রাখছেন কি? মুরগি রাখছে। হ্যাঁ ওরে বাবা রে, মুরগি? হ্যাঁ এটা কি? এটা মুরগি, এটা মুরগির গলা কলিজা গিলা, আর এটা মুরগির মাংস। ওরে বাবা, স্পেশাল আবার দুই পদের রান্না। আবার শাক রান্না করব তো। আবার শাক রান্নবেন? তো এই আপনার বউ যে এমন খাওয়া খাইতেছে, তো আপনার তো ফকির বানাই দিব। হয় না। আমার জন্যই তো কাজ করে, আমি খাবো না তো কে খাবে? ওর জন্য কাজ করে? হ্যাঁ। তো বেতন পান কয় টাকা? গার্মেন্টসে চাকরি করলে তো 8,500 টাকা বেতন পায়। 12,000 টাকা পাই। 12,000 টাকা পান? আপনি কি সিনিয়র অপারেটর নাকি? না, কারণ সার্টিফিকেট দেখাইলে ভালো ইনকাম হয়। ও আপনার সার্টিফিকেট আছে? হ্যাঁ। তারপরে ভোটার আইডি কার্ড আছে তো? না। ভোটার আইডি কার্ড নাই? তো বিয়ে করছেন কেমনে? জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে। জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে? কত বছর বয়স হয়েছে আপনার? 18। 18? না মিথ্যা কথা বলেন। 18। তো 18 হইলে কেমনে বিয়ে করে? একটা পুরুষের তো লাগে 21 বছর। আপনি 18 বছরে একটা মেয়ে বিয়ে করছেন কেমনে? করা যায়। মানে করা যায় এখনকার ঘুষ দিলে সবাই বিয়ে করে দেয়। ঘুষ দিলে? ও তার মানে ঘুষ দিয়ে অবৈধভাবে বিয়ে করছেন? অবৈধ না হয় বৈধ একটা হলেই হইছে। অবৈধ না বৈধ মানে 100%ই তো অবৈধ, আপনারা তো বৈধ না। তো এই যে আপা কলাটা খান নাকি আপনি? আপনার স্বামী এত ভালোবাসে কলাটা দিছে। তো প্রিয় দর্শক দেখতেছেন কিভাবে কলা খাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে টাঙ্গাইলে একটা নেককারজনক একটা ঘটনা ঘটছে, একটা মেয়ে বলে আরেকটা মেয়ে বিয়ে করছে। এটা সি 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 সি। তো এই যে আরে ভাই চিচি করে না তো, আপনাদের যদি সমস্যা হয় তাহলে চলে যান। হ্যাঁ চলে যাবো আমরা। তাহলে চিচি করতেছেন কেন? ছিচি তো সবাই করতেছে, এটা কি আমরা একা করতেছি? আমরা তো কারোর কাছে শুনতেছি না যে চিচি করতেছে, শুধু আপনারাই বলতেছেন। জন্য আপনারা যে এত ক্যামেরা নিয়ে আসেন, মানে একটা মাসিও বোধহয় এত তাড়াতাড়ি আসেন, আপনারা যেভাবে তাড়াতাড়ি আসেন। মানে কি আপনি সাংবাদিক করে মাসি বললেন? এটা একটা কোনো কথা বললেন? মাসি বলে নাই, বলছে একটা মাসিও এত তাড়াতাড়ি আসেন আপনারা যেভাবে আসেন। মানে একটা মাসি যেমন এই যে মানে ভাইরাল সংবাদ পেলেই আপনারা চলে আসেন। মাসি যেমন একটা গ্র্যান্ড পাইলে চলে আসে, ঠিক আছে, আপনারা তার চেয়ে দ্রুত আসেন। আমরা তার থেকে তো দূরে আসবো। আপনারা কামড়াইতে করছেন, একটা খারাপ কাজ একটা করছেন। খারাপ কাজ না, আমাদের কাছে ভালোই মনে হয়। আমাদের কাছে ভাই ভালোই মনে হয় না, এটা কোনোদিনও সম্ভব না। এটা বাংলাদেশের মতো একটা জায়গায় আপনারা কাজটা করতে পারেন না। তো আপনাদের এই এলাকার মানুষজন যারা আছে তারা এসে আপনাদেরকে ডিস্টার্ব করে নাই? না, প্রথম একটু ডিস্টার্ব করছে, বাট এখন সবাই মেনে নিছে, মহল্লাবাসী সবাই। প্রথম কিভাবে ডিস্টার্ব করতো? এই যে বলতো একটা মেয়েকে বিয়ে করছে, এসবই বলতো। আমার মতো যে আমি ছি যেমন করলাম এরকম নাকি? তারপরে ছি করতেছি, তারপরে আবার ভিডিও করতেছি, কারণ দর্শক আপনারা দেখতেছেন কি মোটা কলা খাচ্ছে। আসলে একজন স্ত্রী কতটা সুখী আছে। আবার একটু আগে দেখাইলাম, আপনারা দেখছেন দর্শক, 2 পদের মুরগি রাঁধছে, ভাত রাঁধছে। তো এই যে এত রান্না করেন কি লেগে? আপনার তো আপনার স্বামীকে একদম ফতুর বানাই ভালো লাগে তাই।
ওর না, ভালো আপনি লাগে যে- খেতে। আমার স্বামীর জন্য আমি ভালোবেসে রান্না করি, সারাদিন কাজ করার জন্য আমি রান্না করি। ও আপনি সব রান্না করছেন স্বামীর জন্য? জি। তো খায় বেশি কে? খাই দুজনে সমান সমানই খাই। আমি বেশি খাই। ও স্বামী বেশি খায়? হ্যাঁ। এটা সমান সমান খায়? মানে না ওই কমই খায়। তো আপনার বউটা কত ভালো দেখছেন? হ্যাঁ বউ ভালো আপনি দেখে বেশি তো খান? ভালোবেসে বিয়ে করছি। আচ্ছা বউটা ভালো। তো হ্যাঁ। কেমন ভালো আপনার বউটা একটু যদি বলেন? এই যে আসলে মানে বাতাস করে দিবে, মাথা ঘাম মুছে দিবে, পানি টানি খেয়ে দিবে, বা যা রান্না করছে সামনে মানে এনে দিবে। আচ্ছা, সবকিছু সামনে এনে দেয় তো নাকি? হ্যাঁ। আচ্ছা তো এই যে আপনি বললেন এর আগে যে আপনাকে মারে, নির্যাতন করে। মানে না, যখন রাগ উঠে বা ওকে যদি কেউ দাঁত দেখায়, না ভুল করলে আর কি, ভুল করলে তারপরে যদি দুইটা দাঁত একসাথে করে এমন এমন করে তাহলে কামড় মারে। কিভাবে দেখি তো, আমরা একটু দেখি তো, লাইভ দেখি, একটু লাইভে দেখেন। না আমি এখন আমার স্বামীকে আমি কামড় দিব না। আচ্ছা আপনি দাঁত দেখান না, দেখি ও কি করে। জিদুর ভয় তাকাইবো না, তাকাই বলো না, জিদু রে আর কামড় কারণ দেয়, দাঁত দেখলে ওর রাগ উঠে, পরে কামড় দেয় না হলে খামচি দেয়। খাচ্ছি দেয়। তো এটা কি বিয়ে লাগে একটা বিয়ে করছেন নাকি? না ওরে কেউ দাঁত দাঁত দেখাইলে ওর রাগ উঠে, মানে দাঁত দেখান যাবে কিন্তু এমন এমন করলে রাগ উঠে। তো এই যে আমাদের আরিফ সাহেব দাঁত দেখাইতেছে, দেখেন একটু আমি এদিকে দেখি তাকান। না। ও দেখেন না, এখন এদিকে দেখবে না, ঠিক আর আছে? সত্যি দেখলে রাগ উঠে। এবার যে আচ্ছা, তো কেউ হোক। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নাকি আসলে? এই যে এইভাবেই থাকতেছি, আল্লাহ যদি সন্তান দেয় তাহলে তো অবশ্যই নিব, আর যদি না দেয় তাহলে একটা পালগান বইটাই। আচ্ছা আল্লাহ সন্তান দেয়, বাট আমরা এটা চাই যে দেখেন প্রিয় দর্শক দেখেন তো কি কলার লোভী এই বউটা দেখতেছেন, কলাটা মাটিতে পড়ে গেছে, এই তারপরে এই যে কত বড় বড় এত বড় বড় কলা রয়ে গেছে, এগুলো রাইখা আসলে তারপর কলাটা পুরোটাই খাইলো। তো কলা খেতে আপনার কেমন লাগে? ভালো লাগে। কলা খেতে ভালো লাগে? আচ্ছা তো এই শুধু কি এই কলাই খান নাকি অন্য অন্য কলা আছে? আমি এই কলাই খাই। হ্যাঁ এই কলাই খান? আচ্ছা এরকম মোটা দেখেন দর্শক, এরকম মোটা মোটা কলা তারা পছন্দ করে। একটা মেয়ে আরেকটা মেয়ে কি করছে আল্লাহ, এটা কি সম্ভব? আর আসেন কে? আসেন না, আসেন না। ভাই আপনারা যে কথা বলতেছেন এগুলা পাইলে মানুষ হাসাহাসি করবো। আর এখন তো তাও আমি বলতেছি, এখন তো তাও মহল্লাবাসী আমাদের থাকতে দিতেছে, আপনাদের কথাবার্তা শুনলে আমাদেরকে বের করে দেবে। ভাই আপনাদের দয়া করে বলতেছে আপনারা নিজেই বের হয়ে যান। ঠিকানাটা দিয়ে যে আপনাদের বাসায় যাবো যখন মানুষ আমাদের সাথে দিবে। আচ্ছা এলাকা থেকে বাইরে দিব আমরা, মানে আপনাদের কথাবার্তা শুনে মানুষ আমাদেরকে বের করে দিবে, যেটা সত্যি কথা। আপনারা মানে আমরা তো চাই যে এত আপনি করে যেতে বাইরে করে দেখ। আপনারা তাহলে আপনারা যদি যদি- নাজায়েজ কাজ করছেন, নিকৃষ্ট আপনারা একটা যদি- কাজ করছেন, এটা তো সমাজের চোখে কেউ মেনে নিতে পারবে না। আপনারা এটা ঠিক কাজ করতেছেন ভিডিও কইরা? অবশ্যই আমরা এটা সমাজে তুলে ধরছি। আচ্ছা আমরা হেলে খারাপ লিগা আমরা এটা করছি, আপনারা কত ভালো হইলে আমরা তো অবশ্যই ভালো, আইটেম ভিডিও আইটেম না, করতেছেন। আমরা তো ভাই অবশ্যই আপনাদের ভালো। কথা শুনে আমাদের হাসি পাইতেছে, যেটা সত্যি কথা। ভাই আপনাদের দয়া করে বলতেছি আপনারা বের হয়ে যান, না হলে আপনাদের কথাবার্তা শুনলে মহল্লাবাসী আমাদের নিজেদেরকেই বের করে দেবে। না আমরা বের হয়ে যাবো, আগে আপনারা তালাক করেন, কেন তালাক করবো? এবং আলাদা হন, দুজন দুই রুমে যান, তারপরে আমরা বাইরে যাবো। নাহলে আমরা জীবনও বাইরে না। যাবো। নাহলে আজকে আমরা রাত সারা রাত এই জায়গায় অবস্থান করবো, এবং এলাকার যারা আছে থাকেন আমরা মানুষের না মার খাও। যারা মুরব্বি টুরব্বি যারা আছে সবাইকে নিয়ে আসবো। মহল্লাবাসী সবাই আমাদের পক্ষেই, এটা আমরা জানি। এখন মহল্লাবাসী মাইনা নিছে। তো মাইনে নিছে? দেখি আপনারা যা করতে পারেন করেন দেখি।